তো ভাই লোক রিসেন্টলি বরবাদ আর দাগিকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি চলছে, যেখানে অনেকে এমন বলছে কি বাংলাদেশ সিনেপ্লেক্সে মুভি দেখতে গেলে নাকি বরবাদের বদলে দাগির টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে। যেখানে প্রথমত আমার তো ভাই জানা নেই কথার পেছনে লজিক কতটা আছে, দ্বিতীয়ত কিছু পার্টিকুলার পোস্ট দেখলাম ফেসবুকে যারা শুধু কপি পেস্ট করে আপলোড করে বেড়াচ্ছে। তো তারপরে রিসেন্টলি একটা ভাই আমাকে সিনেব্রোসের একটা ভিডিও পাঠালো, বললো দাদা এটা দেখো, এটার উপরে রিয়াকশন দাও। ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে সিনেব্রোস ডিটেলে বলেছে, আর আমিও কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। যাই হোক ভিডিওটা দেখি, তারপরে আমার মন্তব্য জানাচ্ছি। এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা গিয়ে চেক আউট করতে পারো, ঠিক আছে। সিনেব্রোস ভাইয়ের চ্যানেল থেকে এই ভিডিওটার উপরে আমি রিয়াকশন দিচ্ছি, চলো। শাকিব খানের বরবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, স্টার সিনেপ্লেক্সে বরবাদের শো কমিয়ে দেওয়া হচ্ছে, বরবাদের টিকিট কেটে সিনেমা দেখতে গেলে পরে সেখানে দাগির টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে জোর করে। হ্যাঁ, জোর করে। দিস ইজ রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। সোশ্যাল মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমার ইনবক্স জাস্ট ভরে গেছে, সবাই একই রকমের এসএমএস আমাকে করে যাচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। এটা আমাকেও অনেকে মানে মেসেজ করেছে যে এটার ব্যাপারে কথা বলো। যাই হোক, এটার ব্যাপারে আমি পার্টিকুলার একটা ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি বানালাম না। আমার মনে হলো যে এটার উপরে রিয়াকশন দেওয়াটাই বেটার হবে। কেন সেটা পরে বলবো। কেন বরবাদের শো কমিয়ে দেওয়া হচ্ছে এবং বরবাদ দেখতে গেলে পরে নাকি দাগির টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে, বরবাদের টিকিট দেওয়া হচ্ছে না। কেউ কেউ আমাকে এসএমএস করলো যে তারা নাকি অনলাইনে টিকিট কেটে গেছে বরবাদ দেখার জন্য, কিন্তু যাওয়ার পরে তাদেরকে নাকি জোর করে দাগির টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে। তো এরকমটা কোনোদিনই পসিবল না। হয়তো হতে পারে যে বরবাদের হাউসফুলের জন্য তারা তোমাকে এইটা বলতে পারে যে তুমি দাগি দেখতে পারো বা জঙ্গলি, তারপরে আরও যা যা মুভি বেরিয়েছে সেগুলো দেখতে পারো, কিন্তু এইটা কোনোদিন পসিবল না। তোমার কাছে বরবাদের টিকিট আছে আর তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে দাগি দেখাতে। তো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে, না বললে পরে আর হবেই না। সো হিয়ার ইট ইজ। এই ব্যাপারে আমার মতামত কি? ওয়েল, আই থিঙ্ক ইটস এ বাঞ্চ অফ বুলশিট। রাইট, যারা এই সমস্ত কথা বলে যাচ্ছে, যারা এই সমস্ত গুজব ছড়িয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের লেখা এটা মানে নেগেটিভিটি স্প্রেড করে আর কি হাইপটাকে, বাসটাকে তোলার চেষ্টা করছে, বুঝতে পারলে? বাস তোলার দরকার নেই কোনো, যা পারফর্ম করছে বক্স অফিসে ওটার জন্য কোনো বাসের দরকার নেই, কিন্তু করছে এরকম। কিন্তু একই রকম আবার অনেকে কি করছে, একই জিনিস কপি পেস্ট করে ছড়িয়ে দিয়েছে। এবার যারা এই কথা বলছে, আমি ড্যাম শিওর এদের মধ্যে ম্যাক্সিমাম লোকজনই জীবনে কোনোদিন স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায়নি, কোনোদিন ওখানে ঢুকেও দেখেনি, ওরা জানে না যে কিভাবে এই সিস্টেমটা ওয়ার্ক করে। একটা সিনেমার টিকিট যদি অনলাইনে কেটে তুমি দেখতে যাও, সেখানে অন্য কোনো সিনেমার টিকিট ধরিয়ে দাও, এটা কি আদৌ সম্ভব? এটা কোনোভাবে পসিবল? যারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায় তারা জানে যে এগুলো কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, এই জিনিসটা হতে পারে যে একটা সিনেমার টিকিট যদি না থাকে, তুমি যদি সেই সিনেমাটা দেখতে যাও, তোমাকে তখন কাউন্টার থেকে বলা হতে পারে যে এই সিনেমার টিকিট শেষ হয়ে গেছে, আমি মাত্র তাই বললাম, খালি আছে, আপনি চাইলে দেখতে পারেন। এটা করা হয়, তো এখানে দোষের কি আছে? যদি বরবাদের হাউসফুল থাকে তাহলে সেক্ষেত্রে দাগির কথা বলা হতে পারে, যদি দাগি হাউসফুল থাকে সেক্ষেত্রে জঙ্গলির কথা বলা হতে পারে, যদি জঙ্গলি হাউসফুল থাকে সেক্ষেত্রে চক্করের কথা বলা হতে পারে যে চক্করের শো খালি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এই কথাটা বলাতে তো কোনো অন্যায় নেই, তারা ওখানে একটা ব্যবসা খুলে বসেছে, তাদের ওখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে, তারা অবশ্যই চাইবে সব রকমের প্রোডাক্ট আপনাদের কাছে সেল করতে। আর একটা জিনিস যেটা হয়েছে শো কমিয়ে দেওয়ার ব্যাপারটা জানি না বা আমার কোনো আইডিয়া নেই, কিন্তু এমনও হতে পারে যে একদিনের জন্য হয়তো শো কমিয়েছিল, কোনো না কোনো কারণবশত, হয় না অনেক টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো শো চালাতে পারেনি, সেই জন্য শোটাকে কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরের দিন তো আবার শো যে কেসই আগের মতো বাড়ানো হয়েছে, এমন তো না যে ওই শোতেই রাখা হয়েছে, হতে পারে অনেক টেকনিক্যাল ইস্যু চলে। যে সময় এই জিনিসটা প্রত্যেক বারই তো ঘটে, যে সমস্ত সিনেমার ডিমান্ড অনেক বেশি থাকে সেই সমস্ত সিনেমার দেখতে গিয়ে যখন তখন টিকিট না পেয়ে দর্শক অন্য কোনো সিনেমা দেখতে ঢুকে যায়। ছোট যে সমস্ত সিনেমা রয়েছে, যে সমস্ত সিনেমার মেরিটের কারণে হলে দর্শক দেখতে যায় না, ওই সমস্ত সিনেমা মানুষ কি হয়, বড় সিনেমা যেহেতু দেখতে পারছে না এই জন্য ওই সমস্ত সিনেমা দেখতে ঢুকে যায়, এই জিনিসটা ঘটে। তো এই জিনিসটাকে নিয়ে এত বড় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা এবং সেখানে দাগিকে দোষ দেওয়া হচ্ছে। আরে ভাই, যারা এই কথাগুলো তোমরা বলছো, তোমরা কি দাগি সিনেমাটা দেখেছো? তোমরা মাল্টিপ্লেক্সে গিয়েছো? আমি গিয়েছি, আমি ভালো করে জানি এই সিনেমাটা যে কটা শো পেয়েছে, এই সিনেমার কিন্তু ম্যাক্সিমাম দাগি 22টা শো পেয়েছে মেবি, কালকে আমি দেখছিলাম, কবেকার রিপোর্ট জানি না, 22টার মধ্যে 21টা ফুল। যেখানে বরবাদের 45টার মধ্যে 44টা ফুল যাচ্ছে, সেখানে দাগিও কিন্তু মানুষে দেখছে। 22টার মধ্যে 21টা ফুল, নট আ ম্যাটার অফ জোক। তারপরে আর একখানা যেটা আছে সেটাও অলমোস্ট 90% অকুমেন্সি, হয়তো 10-15টা সিট হয়তো রয়ে গেছে, হাউসফুল যাচ্ছে। দাগি যে রকমের সিনেমা হয়েছে,
এই সিনেমার মেরিট রয়েছে মাল্টিপ্লেক্সের দর্শক টানার। এই সিনেমাটাই মাল্টিপ্লেক্সের সিনেমা। মাল্টিপ্লেক্সের দর্শক এই ধরনের সিনেমা দেখতেই পছন্দ করে। হ্যাঁ, সেখানে বরবাদও বিশালভাবে চলছে, দাগির থেকে অনেক অনেক বেশি দর্শক কিন্তু বরবাদ টানতে সক্ষম হচ্ছে। এই ব্যাপারটা খুবই আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। বাট এই যেভাবে বলা হচ্ছে যে বরবাদ দেখতে গেলে পরে জোর করে দাগি দেখানো হচ্ছে, যারা এগুলো বলছো তোমরা, তোমাদের নিজের কোনো ধারণা নেই, সম্ভবত কোনোদিন মাল্টিপ্লেক্সে যাও নেই, জাস্ট কেউ অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি এরা কোনোদিন সিনেমা লাভার হতে পারে না, ঠিক আছে? যারা শুধুমাত্র ওয়ান সাইডেড হয়ে খেলে না, তারা কোনোদিন, আমার মতে তো কোনোদিন তারা সিনেমা লাভার হতে পারে না। কয়েকটা পেজ থেকে সেই জিনিসটাকে কপি পেস্ট করে করে সবাই পোস্ট করে যাচ্ছ, বিভিন্ন গ্রুপে পোস্ট করে যাচ্ছ, আমাকে ইনবক্স করে যাচ্ছ, আমার কমেন্ট বক্স ভরিয়ে ফেলছো। এগুলো জাস্ট বোকামি ছাড়া আর কিছু না। আর তোমাদের অ্যাকচুয়ালি দোষ না, তোমরা তোমাদের সুপারস্টারকে ভালোবাসো, তার প্রতি একটা আবেগ কাজ করে, ভালোবাসা কাজ করে, আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট অ্যাকচুয়ালি যাদের দোষ, কিছু ঢ্যামনা ঢেমনি আছে যারা দেশের বাইরে থাকে, কেউ ইন্ডিয়া থাকে, কেউ নিউ ইয়র্ক, কেউ এখানে সেখানে থাকে, সেইখানে বসে বাংলাদেশের যত পলিটিক্সের গন্ধ সব এরাই পায়। এদের অ্যাকচুয়াল কোনো কাজ নেই, সিনেমার সিও বুঝে না, সারাদিন বসে 14টা করে ভিডিও বানাবে। আর এই বিভিন্ন, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? সেই ভিডিওতে আমাকে দুর্দান্ত হেড দেওয়া হয়েছিল। তোমরা লটটক্সে গেলে পেয়ে যাবে, আমি ভিডিও লিঙ্ক দেবো না, তোমরা খুঁজে বার করে নেবে, ঠিক আছে? এরকম আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আমাকে প্রচুর হেড দেওয়া হয়েছিল। সে তুই কি জানিস, এই জানিস। তখন দেবজিৎ নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল লাস্ট তুফানের বেলা মেবি। ফ্যান বেসকে উস্কে দিয়ে একটা ঝামেলার সৃষ্টি করে ক্যাশ ইন করে নেবে। এইভাবে এদের পেট চলে, এইভাবে এদের সংসার চলে। এই ধরনের ঢ্যামনা ঢেমনিকে নিয়ে আমার তো কথা বলতে একেবারে ইচ্ছা হয় না, বাট এরা কিছুদিন পর পর একটা ঝামেলা তৈরি করেই যাবে। আরে ভাই, তোরা জানিস, তোরা বাংলাদেশে এসেছিস, তোরা সিনেমা দেখতে গেছিস স্টার সিনেপ্লেক্সে, ওখানে কি হচ্ছে না হচ্ছে সচক্ষে গিয়ে দেখে এসেছিস? কোনো জায়গা থেকে একটা পোস্ট দেখলে পরই, একটা গুজব দেখলে পরে সেই জিনিসটাকে কোনোভাবে ভেরিফাই না করে জাস্ট একটা ফ্যান বেজের ইমোশনকে উস্কে দিয়ে ক্যাশ ইন করার ধান্দা। আর তোমরা যারা এই সমস্ত বালছাল ইউটিউবারের বালছাল ভিডিও দেখো, তোমাদের কি ভাই অ্যাকচুয়ালি কোনো কাম কাজ নাই? তোমাদের সময়ের কি কোনো দাম নাই? তোমাদের যদি মনে হয় যে এই সমস্ত ইউটিউবার বা ফেসবুকার এরা অ্যাকচুয়ালি তোমাদের মেগাস্টারকে ভালোবাসে, তোমরা বিশাল বড় ভুল করছো। এরা সিনেমার সিও বুঝে না। কালকে রাতে আমার একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমি তাকে সেম কথাটা বলেছি যে আমি যদি চাইতাম এরকম অনেক ভিডিও বানাতে পারতাম। আমি কেন, বাংলাদেশে যারা আছে, আরিয়ান বলো, তারপরে আমি সিনেব্রোসকে দেখেছি, ঠিক আছে, আরও 2-4 জন আছে, তারা মোটামুটি দিনে 1-2 করে ভিডিও বানায়, ঠিক আছে। কিন্তু এদেরকে দেখো, এরা যেরকম সব ধরনের মুভি নিয়ে কথা বলে, সব ধরনের জিনিস নিয়ে। অ্যাকচুয়ালি যারা ক্রিটিক্স, যারা রিভিউ করে, তাদের তো কাজই এটা যে তুমি সব ধরনের কন্টেন্ট নিয়ে কথা বলবে। তো সেখানে যদি তুমি একটাই ছবি, হ্যাঁ ভালো, তুমি তোমার বেশি ভিউয়ার্স ওখান থেকে আসে, হতে পারে। এখন অনেকে বলতে পারে যে আমার তো 90% ভিউয়ার্স শাকিব খানের থেকেই আসে, তো ভালো, আমার চ্যানেলেও প্রচুর ভিউয়ার্স আছে শাকিব খানের। আমার যদি 12,000 সাবস্ক্রাইবার হয় এখন, টিল ডেতে আমার প্রায় 5,500 থেকে 6,000 শাকিব খানের ফ্যান ফলোয়িংস আছে। কিন্তু সেটা না, সব ধরনের সিনেমা নিয়ে তোমাকে কথা বলতে থাকতে হবে, আর অডিয়েন্সকেও সব ধরনের জিনিস দেখতে হবে। শুধু যে শাকিব খানের সিনেমা দেখবো, ভালো, শাকিব খানের যখন সিনেমা আসছে তখন তোমরা জাশান মানাও, পুরো একদম বাওয়াল করে দাও থিয়েটারে গিয়ে, ঠিক আছে। কিন্তু সারা বছর সব ধরনের সিনেমা দেখা উচিত, আর একটা রিভিউয়ার, একটা ক্রিটিকেরও সব ধরনের সিনেমা নিয়ে কথা বলা উচিত। কি করলে তোমাদের মেগাস্টারের ভালো হবে না হবে এইসবও এরা বুঝে না। এদের দরকার ভিউজ। এরা এই জন্য সারাদিন তোমাদের ওই লোককে নিয়েই 14টা করে ভিডিও থাকবে, এবং সেক্ষেত্রে কোনো রকমের ফ্যাক্ট চেক, কোনো রকমের ঠিক ভুল বিবেচনা করার সময় এদের নেই। এদের কাজই হচ্ছে তোমাদেরকে উস্কে দেওয়া, উস্কে দিয়ে সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করে নেওয়া। অ্যাকচুয়ালি যদি এরা সিনেমার ভালো চাইতো তাহলে সব ধরনের সিনেমা নিয়ে কথা বলতো। বলে এদের চ্যানেলে গেলে পরে মনে হয় যে সারা বছর শুধুমাত্র শাকিব খানের সিনেমাই চলতে থাকে, এছাড়া অন্য কোনো সিনেমার অন্য কোনো শাকিব খান না, শাকিব খান যেগুলো মানে আর কি, কি বলবো, এই ক্যাটাগরির যারা স্টার্স আছে, যেমন শাকিব খান বলো, দেব বলো, জিৎ বলো, ঠিক আছে, আরও কিছু স্টার্স আছে। আমার মনে হয় না বাংলার মধ্যে আরও বাকি স্টার্সদের নিয়ে কথা বলা হয়, লাইক প্রসেনজিৎ দা, ঠিক আছে, হলেও 1-2, বেশি না। বেশিরভাগ যা চলে দেবজিৎ আর শাকিব খান, এই তিনটেই এখন বাংলার মধ্যে চলছে। বাংলায় এত কন্টেন্ট তৈরি হয়, কোনো কন্টেন্ট না, দেবদার কন্টেন্ট এলে দেবদা, জিদ্দা এলে জিদ্দা, আর শাকিব খান এলে শাকিব খান, বাকি আর কোনো কন্টেন্ট চোখে পড়ে না, তুমি খুঁজে পাবে না। এই যে দাগি সিনেমা, ডাইনি বলে যে নতুন সিরিজটা এসছে মিমি চক্রবর্তী, কি অসাধারণ করেছে। তোমরা যদি বাংলাদেশ থেকে দেখতে পারো তাহলে অবশ্যই দেখো, আমি ওটা রিভিউ করেছিলাম, দারুণ করেছে। কিন্তু কি, কোনো রেসপন্সই নেই, কেউ কথাই বলেনি।
আর যদি বাংলায় থেকে বাংলার লোকেরা যদি বাংলা সিনেমা নিয়ে না কথা বলে তাহলে আর কী করা যাবে? আমি তো হিন্দিতে ভিডিও বানাই, তাও আমি ডায়েরি নিয়ে কথা বলেছি। নিয়ে যে ধরনের র্যান্ডম নিউজ ছড়ানো হচ্ছে, এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়েছে, চমৎকার একটা সিনেমা হয়েছে। এই সিনেমার সেই যোগ্যতা রয়েছে যে নিজের আমি দেখতে যাব, ফলে দর্শক টানতে পারে। ইনফ্যাক্ট এই সিনেমাটা ম্যাক্সিমাম শো হাউসফুল যাচ্ছে। তো সেখানে এই সিনেমাটার উপরে যে ব্লেমটা দেওয়া হচ্ছে যে এখানে দর্শককে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এগুলো একেবারে বানোয়াট কথাবার্তা। হ্যাঁ, বরবাদ এবং দাগির টিকিট না পেয়ে অনেকেই জঙ্গলি দেখতে ঢুকছে, অনেকেই চক্কর দেখতে ঢুকছে, বা অনেকেই জিন 3 এটা হতে পারে। বাট এই দুটো সিনেমার ক্ষেত্রে থিয়েটার্স পুরো বাংলাদেশে আমি যতদূর জানি থিয়েটার্স প্রচুর কম। অনেকে অনেক দূর দূর থেকে 30 কিলোমিটার 40 কিলোমিটার ট্র্যাভেল করে তারপরে সিনেমা দেখতে যাচ্ছে। তো একজন সিনেমা দেখতে গেল, তারপরে দেখলো হাউসফুল, তো সে আবার 40 কিলোমিটার ওখানে সিনেমা না দেখেই চলে আসবে। অনেকে এরকম থাকে, চল দেখতে পারলাম না, পরের সপ্তাহে কোনো দিন এসে দেখে নেবো, এখন যখন এসে গেছি এখন অন্য কোনো একটা সিনেমা দেখে নিই। এগুলো কমন জিনিস। এগুলো তার বদলে হয়তো সে দাগি ভালো চলছে বলে দাগি দেখে নিল বা জঙ্গলি দেখে নিল। বরবাদ এবং দাগির ক্ষেত্রে এরা নিজেদের মেরিটই হলে দর্শক টানছে, এদেরকে দর্শক টানার জন্য অন্য কারো উপরে নির্ভর করার কোনো দরকার নেই। আর একটা সিনেমার টিকিট না থাকলে পরে কাউন্টার থেকে যদি সাজেস্ট করা হয় যে এই সিনেমার টিকিট খালি আছে, হল খালি আছে, আপনি চাইলেই দেখতে পারেন, তাহলে সেখানে দোষের কি আছে? তোমাকে তো জোর করে দেখাচ্ছে না। ভাই দেখো, যতই কন্টেন্ট ক্রিয়েটাররা বলুক যে জিনিসটা ভালো না খারাপ, পুষ্পা 2 80% নেগেটিভ রিভিউস পেয়েছিল, তাও তো চললো ভাই। যার কন্টেন্টে পাওয়ার আছে সে ভাই চলবেই। আমি এমনটা বলছি না যে পুষ্পা 2 খুব একটা ভালো সিনেমা, কিন্তু ওই যে মাস মশালা পিকচার, যেটা একদম হিরোকে 10টা এন্ট্রি দেখিয়ে দিল, এই দেখিয়ে দিল, ওইগুলো এখন লোকে দেখে, ওগুলো চলে। তো কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম হলে সেটা অবশ্যই চলবে, ঠিক আছে? একটা হয় কন্টেন্ট ওরিয়েন্টেড, একটা হয় হাই, চলছে। তারা জাস্ট সিম্পলি বলছে, তারপরে তুমি দেখো কি না দেখো সেটা হচ্ছে সম্পূর্ণই তোমার ইচ্ছা। দেখলে দেখবা, না দেখলে তুমি চলে আসবা, দ্যাটস ইট, হয়ে গেল। এটা নিয়ে এত ধরনের ঝামেলা সৃষ্টি করার, এত কন্ট্রোভার্সির তো কোনো দরকার নেই। হ্যাঁ, আমি জানি যে শাকিব খানের বিরুদ্ধে বা বড় বড় বাংলা সিনেমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র করা হয়, বাট সেগুলো নিয়ে তো আমিই কথা বলি। এই যে সেন্সর বোর্ডে যে ঝামেলা করা হলো, ইন্ডাস্ট্রির মধ্যে যত ধরনের ঝামেলার সৃষ্টি করা হয়, আমি কিন্তু খুবই জোর গলায় সেটা নিয়ে কথা বলি। বাট যেগুলো অ্যাকচুয়ালি কোনো ইস্যু না, সেখান থেকেও একটা ইস্যু তৈরি করে দেওয়া, নোংরামি করা, কন্ট্রোভার্সি করা, এগুলো একেবারেই করা উচিত না। কিন্তু এই সমস্ত ইউটিউবাররা সেগুলো করবে, আর তোমরাও বুঝে না বুঝে এদের কথাই শোনো। তো সময় আছে ভাই, একটু চিন্তা ভাবনা করো, একটু বোঝার ট্রাই করো। এরা আসলে বাংলা সিনেমা কিংবা তোমাদের মেগাস্টার কারোরই কোনো ভালো চায় না। এদের দরকার ভিউজ, শুধুমাত্র তোমাদেরকে উস্কে দিয়ে এটাই এরা করে যাচ্ছে। এবার যদি কথা বল তাহলে বরবাদের শো কেন কমলো? ওয়েল, এই জিনিসটা কিন্তু প্রত্যেক দিনই হয়, শো কমবে বাড়বে, কমবে বাড়বে, এটা হতেই থাকে। প্রথম দিনে বরবাদ এবং দাগি সিনেপ্লেক্সে একই রকম শো নিয়ে যাত্রা করেছিল ঈদের প্রথম দিন, বাট এর পরের দিনেই কিন্তু বরবাদের শো অনেক অনেক বেড়ে গেছে দাগির থেকে। দর্শকের চাহিদা ছিল এই জন্য। আর আজকে এই যে বরবাদের শো কমে যাচ্ছে, এখানে কিন্তু এই শোটা কমিয়ে দাগিকে যে শোগুলো দেওয়া হচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে অ্যাকচুয়ালি বেশ কিছু হলিউড সিনেমাকে শো দেওয়া হচ্ছে, এই জন্যই কিন্তু বরবাদের শোটা হলিউড সিনেমাকে শো দেওয়া হয়েছে। আমি ভেবেছি হয়তো কোনো টেকনিক্যাল রিজনের কারণে হয়তো হয়নি, কিন্তু হলিউড সিনেমা কোনো হয়তো রিলিজ হয়েছে বাংলাদেশে, তো সেইটা শো পেয়েছে। আচ্ছা, কমে গেছে। এবার কেন হলিউড সিনেমাকে শো দেওয়া হলো? ওয়েল, এখানে বিভিন্ন রকমের এগ্রিমেন্ট, বিভিন্ন রকমের হিসাব নিকাশ আছে। যারা একটা সিনেমা হল চালায়, এত বড় একটা মাল্টিপ্লেক্স চেইন যারা নিয়ন্ত্রণ করে, বিদেশি সিনেমা নিয়ে আসতে গেলে বিভিন্ন রকমের এগ্রিমেন্ট এদেরকে করতে হয়। তো সেই সমস্ত জিনিস সম্পর্কে তোমরা আমরা কেউই জানি না যে এই সমস্ত বিদেশি সিনেমা তারা ঠিক কি রকম এগ্রিমেন্টে নিয়ে এসেছে। তো সেটা নিয়ে না বুঝে একরকমের চিল্লাপাল্লা করা, এটা একেবারেই বুদ্ধিমত্তার পরিচয় নয়। মাল্টিপ্লেক্স গুলো কিন্তু সারা বছরই হলিউডের সিনেমার উপরেই দাঁড়িয়ে থাকে। বাংলা সিনেমা তো সারা বছর আসেও না, জাস্ট ঈদের সময়ই আসে। বাংলাদেশে তো বাংলা সিনেমা চলছে বলেই যে একেবারে হলিউড সিনেমাকে তুলে দিতে হবে, এটা তো কোনোভাবেই সম্ভব না, রাইট? কিছু দর্শক আছে যাদের হয়তোবা হলিউড সিনেমা দেখার ইচ্ছা, তারা হলিউড সিনেমা দেখবে। তাছাড়াও আরো বিভিন্ন রকমের হিসাব নিকাশ রয়েছে। আমি এমনটাও শুনেছি যে হলিউড সিনেমার যে টিকিট থেকে স্টার সিনেপ্লেক্স যে টাকাটা পায়, সেটার রেশিও সম্ভবত বাংলা সিনেমা থেকে যে টাকাটা তারা পায় তার থেকে হয়তোবা একটু বেশি লাভজনক তাদের জন্য। আই এম নট শিওর, এরকমটা আমি শুনেছি, হতেই পারে। সো পয়েন্ট হচ্ছে, এই সমস্ত ভিতরের খবর যেহেতু আমরা এত ক্লিয়ারলি জানি না, সো এই ব্যাপারটা নিয়ে না বুঝে চিল্লাপাল্লা করা এটা একদমই ঠিক না। তাদের বিজনেস, এটা তাদেরকে বুঝে নিতে দাও। আর এই যে শো বাড়া কমা, এটা কিন্তু চলতেই থাকবে। দাগি এবং বরবাদ এই দুইটা সিনেমায় কিন্তু লম্বা রেসের ঘোড়া, এটা লম্বা চলবে। আর কয়েকদিন যেতে দাও, এক সপ্তাহ পরেই দেখতে পারবো যে ঈদের বাকি যে সমস্ত সিনেমা রয়েছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু শো অনেক কমে যাবে বা ওয়াশ আউট হয়ে যাবে। তখন কিন্তু বরবাদের শো আরো অনেক বেড়ে যাবে, দাগের শো হয়তো বা বাড়বে। আবারও বলছি, দেশের বাইরে বসে থাকা এই ধরনের ঢ্যামনামির ভিডিও দেখে ক্যাচাল সৃষ্টি করো না, বাংলা সিনেমা উপভোগ করো।
এখন এই মুহূর্তে একটা ক্যাপাসিটি ইস্যু চলছে এবং এই ইস্যুতে কিন্তু বরবাদ এবং দাগি দুইটা সিনেমাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দুইটা সিনেমাই যতটা দর্শক টানছে ততটা শো দেওয়ার ক্ষমতা স্টার সিনেপ্লেক্সের নেই। বাকি সমস্ত সব সিনেমা তুলেও যদি নেয়, শুধুমাত্র এই দুইটা সিনেমাকেই যদি শো দেয়, তারপরেও তোমরা দেখবা যে অনেকেই কিন্তু টিকিট পাবেন না। সো এই যে একটা শো সংকট, এই যে একটা টিকিট সংকট চলছে, এই ব্যাপারটা খুবই ন্যাচারাল। আমি আরো একবার বরবাদ দেখতে যাব যদি টিকিট পাই তো। সো এই ছিল আমার আজকের ভিডিও। জানি এই ভিডিও অনেকেরই পছন্দ হবে না। যদি ভাই ঠিকই বলেছে, অ্যাকচুয়ালি অনেক এগ্রিমেন্টের ব্যাপার থাকে না। আমি ভেবেছিলাম কোনো ধরনের হয়তো ইসে হয়েছে, কি বলে, টেকনিক্যাল ফল্ট হয়েছে, সেই জন্য হয়তো শোগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। বাট কোনো না কোনো কারণে হলিউড কোনো সিনেমা হয়তো রিলিজ হয়েছে, কী সিনেমা রিলিজ হয়েছে আমি জানি না, তোমরা আমাকে কমেন্টসে বলো। তো সেইটার সাথে এগ্রিমেন্ট থাকে, সব বড় বড় মাল্টিপ্লেক্সের সাথে চুক্তি হয় না সিনেমা রিলিজ হওয়ার আগে, তো সেই চুক্তিবদ্ধ হয়েছে বলেই সেগুলোকে শো দেওয়া হয়েছে। এবার প্রথম দিন যেহেতু ভালো করে ওয়ার্ক করেনি, সেই জন্য দ্বিতীয় দিন আবার বরবাদের শো আস্তে আস্তে বাড়তে থেকেছে, বা দাগির শো বাড়তে থেকেছে, যেটা যেরকম রেসপন্স পেয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। মানে এটা নিয়ে আমার মনে হয় না যে তোমরা যাভাবে ঝগড়াঝাটি, মানে একটা ফ্যানের সাথে আর একটা ফ্যান ওয়ার মানে যেরকমভাবে চলছে ফেসবুকে, আমি তো দেখতে পেলাম আফরান নিশোর ফ্যান্সদের গালাগালি দিচ্ছে, কেউ শাকিব খান ফ্যান্সদের গালাগালি দিচ্ছে। এগুলো করে কোনো লাভ নেই আলটিমেটলি। এগুলো মানে কিছু কিছু ভড়কে দেওয়া ইউটিউবার থাকে, তারা ভড়কে দিচ্ছে, তোমরাও ভড়কে যাচ্ছ। করো না, এরকম করো না, এগুলো ঠিক না। বাকি তোমরা সবাই সব বোঝো, তোমরা সবাই বুদ্ধিমান। আশা করি তোমাদের এই জিনিসটা এবার ক্লিয়ার হবে, আর এরপর থেকে সবকিছু বুঝে শুনে করবে। বাকি দেখা হচ্ছে। তোমরা যদি একটা লাইভ সেশন চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো, লাইভে এসে আরো ডিটেলসে কথা বলবো সবার সাথে। বাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।